কদিন গো ভাই ডাবল ট্যাপ তোমার তান্ডু আমি চেষ্টা করলাম গো ভাই রাখো 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 কেয়ার করে আসেনি গো ভাই আল্লাহ 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 রে বাহ আল্লাহ এটা খোঁজ আমাদের এটা কষ্ট দিতে রে আল্লাহ তান্ডু গো ভাই দোকানে যেতাম কি এরে উনো ও টাইম মতো ওষুধ হইও পরে টাইম মতো একটু খাইছো দিনে ভূত যে আমি তো টাইম মতো ওষুধ খাওয়াই না আমি তো টাইম মতো ওষুধ খাওয়াই একবারে না টাইম মতো তো খাবো এরপরে কইয়া গেলাম আজকে অত সকাল যাও দুজন নিতে ভূত আবার একটু সকাল যে একটু মাল আইবো এটা এই যে আমার ফাইনা দোকান বন্ধ দেখতে যাই বুগি লইয়া আচ্ছা ভূত মালু আসে দিবেন না দোকান আছে আপা ওবে তা ভূত এখন কথা হইতে আমার সাথে ভূত তোমাদের জি হোক আব্বা না দাদা ভূত বলা আসে খাবো আব্বা কিতা কইতা আসলা আপনি কইন না মুকা নি আবার কইতাছি না কারণটা কিতা আব্বা হোকা না আব্বার কোনটা কইতা না আসলে তাই কোনটা কইলে তো আমারও কইবা ও বলেন মাঝে মাঝে তাই ওটা ওটা আনতে কইন আবার ভুলি যাইন আব্বার আসলে মন বুলা তো এর লাগি সকলটা মনে থাকে না যখন যেটা মনে হয় আব্বা লগালগ খুঁয়ে দিন জানো বুঝছো নি পরে তো ভুলে যাবা আব্বা কিছু কইতা নেই ওটা তুমি নো দোকানে মাল আমার কথা আছিল না আজকে ওই তো যাও কি মাল হইতে দেরি হইব তো কিতা আপনি কইন না কিতা সমস্যা ওষুধ আছে এই ওষুধ আছে নি সপ্তাহ ওটা ওষুধ আছে নি সপ্তাহ কইটা মাছ আছে আছে সকলটা আছে না না থাকলে কিতা কইতাছ আব্বা কিতা কইটা আচ্ছা তাই কইবা না আমারে কইবা না যাও তুমি দোকানে যাও সবই রে ভূত খাবে ওই যাও তুমি দোকানে যাও আব্বাই কোনটা কইলে আমারে কইবা না আব্বা কিছু লাগবে নি আপনার লাগলে হোকা সমস্যা মাছ আমরা ভূত তোমাদের হোক আব্বা কিতা আব্বা বারবার কইতে আসলা কইলা কেন নইলে আমারে কইবা না পরে তাই যাক্কা কি দোকানে তে কোন যে পরে আব্বা ওই আমার কিছু লাগলে আমি বৌমারে হইব না রে ভূত আর তোমার কইবা দেবে কে আমার কিছু লাগলে ওই ভাই সাহেব আব্বার যদি কোনটা লাগে আমরা ভাবিরে জানাই মনে আপনি কিতা কইতেছে এটা ক্লিয়ার কই না কেন বারবার কইতেছে এরা যে আমি কিতা কইতাম ও আব্বা কিছু কইতা না আপনি কইলে হোক্কা কিতা কইতা তুমি তোমার বাইরে তুমিও কোনটা কইতা না কইলে কও না না আমি বুঝলাম না তুমি ইলাম তো কিন্তু না না আব্বা কিছু কইতেছিলে আমারে কইবা একা কইবা তো আব্বার তো মনে থাকে না ও মনে আব্বা করাই আমারে দিলাম। কইতাছে না কারণটা কিতা তোমার তো দেরি হয়ে যায় এর লাগি আমি একটু মনে করাই দিলাম আব্বা কোনটা কইতা না কইলা তাড়াতাড়ি কইলা কথা না দেরি হয়ে আব্বা যায় আমি খালি দেরি হই যা এক কথা বারবার কেন কই রে জেমা পড়লে তো দেরি হয় না ইলা একটু সুন্দর করে মাতাইও না মাথায় তো আব্বা আব্বা কোনটা লাগবে আব্বা কোনো সমস্যা নেই আপনার যত্নের কিতা কোনো ত্রুটিও নেই আব্বা না রে ভূত বাবা রে আমার ও সাইডটা লইয়া রে ভূত একটু অশান্তি লাগে বুঝছো রে বাবা রে বাবা আসলাম কি জানে খুব তারাই হয়েছে কিনা কত ছুটাছুটি করছি কত খামখান দৌড়ি দাউড়ি করছি রে ভূত অনেক জায়গার গাড়িও লাগাইছি না ঠিক এই যে ভূত করতো নে বাবা তৈরি আমার রক্ততে তৈরি আনা লাগে আব্বা কিন্তু শরীরে অবশ্যই কোনো কিছু পাচ্ছি না এটা চিন্তা কেনে করা আপনি এটা আপনি চিন্তা কেনে করা দোকানেও তো বেশিরভাগ সময় আপনিও আমার দিছেন অন আল্লাহ একটা অসুখ দিলাইছেন বেমার দিলাইছেন এর লাগি কি তুইছে আব্বা দেখবা নাই ডাক্তারে কিতা কইছে 6 মাসের ভিতরে তো আপনি ভালো হয়ে যাবা প্যারালাইসিস ভালো হয় না নি আব্বা ভালো হয়ে যাবা চিন্তা করেন না জানো ভালো আমি তো আশায় আছি রে আশা তো মানুষ বাসে না রে আচ্ছা মালিশ তুলে নিবি তো উনি মালিশ হ্যাঁ কোন দিন শেষ হয়ে গেছে মালিশ শেষ হয়ে গেছে মালিশ কোন দিন শেষ হয়ে গেছে তুমি আমার কোন এখানে মালিশ শেষ হয়ে গেছে বুঝলাম না আব্বার যে বেদনাও তো হয় না আব্বা তো আমার কোনটা কইলা না আমি তো এর লাগি ও আব্বা কোনো সমস্যা হইলে ওষুধ শেষ হয়ে গেলে আপনার বৌমারে আপনি কইতা না এটা কোন কেন কোকাছে জি আব্বা আপনি আমার কইতা তো না কইলে কিনা আমি তান্ডে কইব দিবি তো কালকে রাতকে ভাত খাইয়া তুমি নিজেও আটাই যাই দেখলো রানী দিবি কোনো আসে কিন্তু এটা তো তোর বাবির যদি মন থাকে না কোনো একটা জিনিস তুই কি আমারে কইতে না হ্যাঁ ওইগুলি মা তুমি আমার কইও আমি সংসারে খামলে ব্যস্ত থাকি সব তো মনে থাকে না তো তুমি আমার কইও কোনটা লাগলে কইও যেরকম আব্বা যেরকম কিছু করো চাল করে যাইবে রে খুব তার হবে আল্লাহ সাল্লাহ রে খুব মলম যে শেষ হয়ে গেছে কি ওখান বাড়ির সামনে খোয়া লাগে নি হি ওখান খোয়া লাগে ও আব্বা
আপনার তো মাত মাতুন হেনে হে আপনার প্যারালাইসিস এখান জীবনে ভালো হইব নি খালি সারাক্ষণ চিল্লা চিল্লিতে আছেন আর তোমার কাছে কিতা বিচার দিন তোমার বাপে আর তুমি কিতা বিচার দাও তোমার ভাই আমার বিচার করতো নি হ্যাঁ আমার বিচার করতো নি তোমার ভাইয়ে আমরা তো তেমন কোনটা মাতলাম না ভাবি তেমন কোনটা মাতলাম না ঠিকই তো শুনাই দিলাই তোমার ভাই তো যদি এখন কোনটা যদি বুঝে পড়ি বুঝলাই তো কিতা কইছিলাম আমি মনে থাকে যেন ও বেটি বৌমা আজকে আমার শরীরের শক্তি কমে গেছে বলি আমি কাম কাজ করতাম ভাটাম না সংসারও আয় আনতাম ভাটাম না করি গো ভাই তুমি আজকে আমার হুড়ে হুড়ে আর তুলিলা ওটা তোমার ওই নি গো ভাই কোন ইচ্ছাবে তুমি আমার হুড়ে হুড়ে আর তুললা খোসাই আমার মামরা ফুরি গুতা আমার ফুরি গুতা আমরা তুমি ঠিক করলে না রে গো ভাই আব্বা বুঝলাম না এক তো ফোয়ার সামনে লাগাই দিছেন এখন দেখি ফ্যাংসামি করলা এক সাইড তো গেছে নাকি তার এক সাইডে যাওয়ার চিন্তা ভাবনা আছে ভাবি এমনি আব্বা কত কষ্টের মধ্যে আছে আর এর মধ্যে তুমি আব্বারে অভিশাপ দিরাই এই তোর তো সাহস কম না মুখের উপরে মাত্রে আমি অভিশাপ পুনরায় দিলাম যেখানে আছে ওখানে কইরাম বাইয়ের সামনে ফেনে ওখান খোয়াত লাগি যাও নানি আমি কতদিন কইছি যে মারতে না কোনটা মারতে না ভাই গো আমার হুড়িয়ে কিলা হইল পুয়ায় মাতারও মাতা চুপ আপনি একদম চুপ থাকুকা এই বাসার অফিসে না আছে বাকা বাসন জমা হয়ে রইছে ওগুন তো গিয়া যা যা গিয়া ওগুন তো গিয়া আর আপনারা চুপচাপ বই থাকুকা খালি জ্ঞান আছো পুত্রে তোর গাছ বেস্টিং বই না গো ভাই উষা গাছও ভাঙ্গে বড় পাহাড়ও ভাগি হয় আবারও ইলা রং ডঙর সময় আসিল গো ভাই আল্লাহ বেমার দিস তো বন্ধা রাত না গো ভাই ফুয়াবার দিয়েছি আর করছি কর্মিক বানাইছি গতিকে বাপরে দেখাশোনা করে আজকে ফুয়া 1 টাকা রুজি বাজার ওষুধ দিলার করে তুমি গো ভাই রে তার যার ফুয়ায় আমার হোক নাই নি আমার ফুয়ার উঠে দোকানে যাইতাম কিন্তু এইজনে এই খান্দা কিন্তু আমারে স্বপ্নে দেখো তো বালা কথা এটা তো বালা জিনিস নাই বোঝেন আম্মাই দেখা দিছো চিনি চালাপ করো ফকি রুকি রাইনা খাবা কোনো ফকি রুকি রাইলে বালা লাই লিলা দিও বুঝছো নি খাবাই বাইয়া দিও আর চিনি একটা করো ওই গো চিনি চালাপ করব আম্মার অতদিন পরে দেখছি আম্মার মনে তো 60টা বছর পরে আমিও দেখলাম আম্মারের স্বপ্ন আমার মনটা আমি বুঝ দিতাম পারলাম না আমার কথাও নো মুড দেখা নকলে মৌদা হলে যদি দেখা দেন কিন্তু বাদ কিচ্ছু নাই বুঝছো নি বালাও তারা লাগি দোয়া দূরত করো না কাটে কুরআন শরীফ কান লইয়া বউ নমাজ পড়ো বইয়া তার লাগি আম্মার লাগি দোয়া করো বুঝছো নি আর আমি এক কাম করবো নি দোকানও আমার হুজুর একজন আই হুজুরেই নাইলে আমি জিকাই মানে হুজুর আল্লাহ আমার ওয়াইফে আল্লাহ স্বপ্নে দেখছেন কিতা বিষয়টা আমিও জানি আই মনে তুমিও আমার লাগে দোয়াও করো বুঝছো নি নমাজ পড়িয়া চিন্তা করিও না দোয়া করবো না কিন্তু কেনে জানি আমার মনটা আমি বুঝ দিতাম পারলাম না ও ন মন বাংলে হইব নি কৌসাই আমরা কিতা চিরস্থায়ী আইছি নি দুনিয়ায় আমরাও একদিন মরতাম হইব আম্মা মরছেন আম্মার হয়তো জানে টান মারছে দুনিয়াত মানুষের লাগে মানুষে আলে আওলা তৈয়া গেলে তারা টানে নানি এর লাগে হয়তো তোমারে দেখা দিছ মন ভাঙ্গিও না মন ভাঙলে সংসার চলবো নি কৌসাই সংসার তো সংসার চলবো না নি আমারও তো দিন বাদে দেখছি তার লাগে নিজেরা দরিয়া রাখতাম পারছি না আর যাইরা যখন হুজুরে জিজ্ঞাসা করার তো জানিও চান যে স্বপ্নটা আমি দেখছি এটা বালা না খারাপ ও নসাইন বালা না বাদ মুর দেখা নকলে দেখা দিলে বাদর লাগি দেই না বালার লাগিও দেখা দে অত চিন্তা করি না চাই বেশি চিন্তা করে আলাপ করে যাবাই নো কোনো যেখান করার ওখান করো আব্বার খবর লইছো নি না তো আব্বার খবর তো লু হয়েছে না ফজরের স্বপ্নটা দীক্ষা ঘুম ভাঙ্গার পর থেকেই তো আমি খালি খান্ডাম আব্বার কোনো খবর উপর লইছি না ও নসাইন বিয়াকলামি মার ফজরের রক্ত দেখছো তুমি আম্মারে স্বপ্নে আর আস্তা সকাল ধরে একলা একলা খান্ডায় আমারে করায় না এটা বিয়াকলামি নাই কৌসাই দুনিয়ার চিন্তা তুমি করো আগে আব্বা এখন দুনিয়াতে আসেন প্যারালাইসেন্সর রোগী এন কুচব লইতে নানি বই নেগু আছে লিমা ইগুর কুচব লইতে নাই তুমি ফোন দিয়া
এরা কিতা করইন আগেও খবর লো খোঁজ খবর লই মতো হুট করে তো আমার স্বপ্ন দেখছি আর এতদিন বাদে স্বপ্ন দেখছি আমার তো 4টা বছর হয়ে গেল এটা লাগে আমি নিজেরা আটকায় রাখতাম পারছি না ও লাগি একলা একলা খান্দায় না নি? আমি লাই মনে আব্বার খবর তুমি যখন যাইরা নানি হুজুরে জিজ্ঞাসা করিও চান যে এটা বালা স্বপ্ন না খারাপ স্বপ্ন একটাবার জিজ্ঞাসা করি আচ্ছা আমার গান আমি করবো না আমার গান তুমি চিন্তা করা লাগতো না হুজুর দোকান আইলে তো হুজুরে আমি জিকারাম জিকাই এই তো আমি জানি আইমু চিন্নি চালা যেটা করা লাগে করবাই মনে করি একটাবার দেখিলেই কইয়া বুঝছেন এখানে জানি আমার মনটা বুঝিতাম পারলাম না আমি মনের ভিতরে অশান্তি করে মনডে বুঝাও মনডে না বুঝাইলে হইতো না মন যদি নষ্ট করিলে তো আমার সংসার চলতো না সংসার চলবে না সংসারের চিন্তা তুমি করা লাগতো না এখন কইরাম বাইরে যাইতাম না ওই দোকানও তো যাইতে আমার সংসার যে কইলে চলবো সংসার কিলা চলতো কৌসাই আর কিলা চালারা তুমি ঘুম তো উঠে তোমারে ভাইনা তুকাইয়া তুমি অন্য বইয়া খান্দায় অন্য বইয়া খান্দায় এটা অন্য এখন বুঝো এটা খান্দা খান্দি বাদ দাও আমি যারাম কি দোকান খান্দা তো অনেক দোকানও গিয়া আর কোনবেলা খুলতাম করে 10 হয়ে গেছে কিছু খাইয়া দিতাম না ওখানে খাইমু কোনবেলা করে 10 হয়ে গেছে দোকান খুলতাম কোনবেলা কিছু খাইয়া দিতাম না ওখান না ওখান খাইতাম না এটা অন্য মনে করি বন্দি আব্বার খবর লইও ও লই মন দেখতে পাওয়া না কিন্তু আমি দোকানে যারাম কি আচ্ছা আর আইমনে আমি দুপুরে আইমনে ফাললে আইমনে দুপুরে তো কিতা হরে তুমি আছি বালা আছি তুমি কি তাহলে আসনি বালা ওই ভালো আছি তোমার মুখটা বেজার থাকলে আমার ভাল লাগে না বুঝছো নি কই আমার মুখ বেজা কই আমার মুখ বেজা না তো ও তো আমি আসলাম আশ্রয় তো আমিও দেখলাম কোনটা জোর করি আসে আর কোনটা মন থেকে আসায় এটা কি আমি বুঝি নাই আমি তার ছোট বাচ্চা না তুমি কিতা বুঝাইতে চাইরাই আচ্ছা তুমি এখন আমার পথ ছাড়ো আমি বাড়িতে যেতাম নাইলে আবার বাবে চিল্লাইবা অনেক আগে তুমি আমার লগে দেখা করার লাগি পাগল আসলাই আর এখন তোমার আমি জোর করি আটকে রাখতে পারি না এতদিন পরে দেখা হইলে এখন তুমি বাবির দই দিয়ে যাই রাখি আসলে বাবির লগে কিতে এমন সমস্যা যে তুমি এত ডরাও বাবিরে বাবিরে ডরাইতাম কিতা লাগি আর এখানে বাবিরে ডরানি কিতা আছে আমি পাশের বাড়ি যেতাম কি বাড়ি তো যাইবা 10টা মিনিট সময় দিয়া যাও আমারে তুমি বুঝলে না এখানে আব্বা একলা অসুস্থ পড়ে থাকছেন এক কোনার মাঝে তান্ডে দেখাশোনা করা লাগবো কোন সময় কিতা লাগে না লাগে 10 মিনিট সময় দেওয়ার মতন আমার সময় নাই চাচা একলা খেয়ে করলো তোমারে বাবি তো আছে বাবিও তো দেখবা অসুবিধা কিতা বাবিও যদি দেখতা তাইলে আজকে তোমার 10 মিনিট খানে 10 ঘন্টা সময় দিতাম যে মানুষটারে দেখা লাগে আমি অত পাগল আজকে সেই মানুষটারে আমি সময় দিতে পারলাম না তাইলে বুঝো আমি কিলাখানের মাঝে আছি লিমা তোমার কি তো হইছে তুমি খান্দায় তোমারে হইতাম যারা হওয়ার কথা তারাই আমার কথা শুনে না আর তোমারে হয়ে কিতা হইতো কোসে তুমি কি আমার কষ্ট দূর করতে পারবাই নি লিমা তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না তুমি খান দিও না লিমা তুমি আমার আচ্ছারো আমার সময় নষ্ট করি আর আমার বাড়িতে যাওয়া লাগবো এখন থেকে আমি বাড়িতে না যেতাম পারি আমার আব্বা এক ফোঁটা পানিও খাইতে পারতো না পানি খাইতে পারতো না কেনে বাবি থাকা সত্ত্বেও চাচা পানি না খাইতা কেন ভাবি ভাবি যদি আজকে আমরা আপন ভাবতা আর ভাবি যদি সপ্তাহ করতো তাহলে আজকে আমার অত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগতো না আর লিমা তুমি কি তা আমার পুরো কুলিয়া হো না ভাবিও যদি সপ্তাহ দেখতো তাহলে আজকে আমার এত পেরেশানি করা লাগতো না আর অত জলদি যাওয়া লাগতো না তুমি কি তার লাগে বুঝরাই না ও বুঝছি আমারও খুব কষ্ট হয় লিমা তোমরা কষ্ট দেখিয়া কষ্ট পাইয়া তোমার লাভ নাই পারলে আমরা লাগে দোয়া করিও যেন আর আমার আব্বার লাগেও দোয়া করিও যেন তাড়াতাড়ি আমার আব্বা সুস্থ হয়ে যায় ও কি তা কও লিমা দোয়া তুমি কইয়া আমার কাছে যাওয়া লাগবে নি আমি সবসময় তোমরা লাগি দোয়া করি আর লিমা তোমরা কিচ্ছু লাগলে আমার কইবে আমি সবসময় তোমরা খান্দাত আছি সবসময় তোমরা পাশে আছি কোনো সময় আমার শর্মাইবে না কিচ্ছু লাগলে আমার কইবে লিমা বাইয়ে কি তাইতা জানোই না বাই বাইরে থেকে তা জানাই নাইনি তাহলে আমরা বাসে আর রাখতো না মারিলেই বুফুরা কে মারে লিব হ্যাঁ আর জানো নাইনি ভাবি আসো আচ্ছা তুমি আমার পথ কেউ না আমারে যাইতে দাও না না জানি ওদিকে কিতা হইল আমি যাইতাম কি তুমি থাকো
ফুলটা পানি দো চাই গো নিমা ও বৌমা চুরি গেল হই বৌমা ফুল রাইনি গো ও বেটি মাই কি তৈছে ও এগুলা পানি দো গো মাই গোলাখান ফুকাই গেছে রে ফুল আপনি যে সারাদিন একটু পরে পরে ডাকুন ওটা লাগবো নিজে লইয়া খাইতে পারেন না পানি আমার কি তো কাম কাজ নাইনি যে আপনি একটু পরে পরে পানি দিতাম মানিয়া মাই গো আমি যদি ভাবতাম গো মাই খেতে আমি তোমার কইলাম না একটা পানি খাইতাম গো মাই ও কোথা পান কইছে আর কিচ্ছু নাই পারুন না তো একটা বান্ধি বেটির হুক্কা আমি তো আপনার কাম করার লাগি না আমার সংসারের কামই শেষ হয় না আবার আপনার কাম করতাম আমি লগে ওর কিতা হই নাই গো বৌমা আমি বান্দি বেটি খেনে রাখতাম গো মাই খোঁজ চাই হরি বুড়ো হইলে তারা সেবা যত্ন করে ফুয়ারবো গে আর তোমার গো মাই বড় আল্লাহ ধরে আনছি গো মাই ওর তো সেবা যত্ন তো ভাইবার লাগি শরীর যদি বালা থাকতো গো ভাই তোমার তো আর হইলাম না অনেক কষ্ট আর দিলাম না অনেক ডাকলাম না আমার শরীর অবশ্য গো ভাই চলতা ভারি দেড় লাগি তো হয়েছি গো একটা শাড়ি দিতে আমার লিমা হই গো ভাই শরীর অবশ্যই মতো থাকতা আমি ভিতরে যে কাম করিয়া মরলাম ওখান কিতে খেয়াল করানি নিজের আর খেয়ালে ব্যস্ত ও তানোর ওটা লাগবো আমার খেয়ালটা কে করতো হ্যাঁ সংসারে কাম কাজ করতে করতে আমি শেষ আবার ওদিকেও খেয়াল করতাম ও তো ঠেকা আমার পড়ছে না বুঝছুন নি বলেছি মাই আমার ভুল হয়েছে গো মাই মাই আমি ভুল করছি তোমারে পানি কথা কইয়া ঠিক আছে গো মাই আমার ভুলি যদি আসে আমি আর তোমার ওদিন কোনো খাবার হরবাস দিতাম না ডাকতাম না আমি অর্থ করতাম না তোর বাসাইবা আমার ভুলি গেছে হই তাই আমি এক কামও ফাটাইছি ইগো তো সমুদ্রে কিতা করে আয় না খানে ফুলানো গেছে কিতা হয়েছে তোমার বেটি মাই তুমি আইসো নিজে ভুল বাবারে এক গ্লাস পানি খাবা আগে গলা হাত শুকাই গেছে গো মাই ওই কই যাস আগে আমার কাম করছিস আমি যে কামের কথা কইছি জিও ভাবি ঠিক মতো হইছে নে জি দেখছস তো বলা করি এখানে দেখি দুইটা ওই তোরে আমি কইছি আমার তিনটা ব্লাউজ তোরে বারবার বুঝাই কইছি তোর তিনটা ব্লাউজ খানে দি হতে যায় না কোনবা দি মন থাকে হ্যাঁ তুই দুইটা লইছস কি তাহলে তিনটা লইলে না ভাবি এখানে আমার দুষ্কৃতা তারা বানাইছেন না এখনো দুইটা রেডি হয়েছে দুইটা আমারে দিলাইছে ওই আমি তোরে কইছি নি দুইটা আনতে আমি তোরে কইছি তিনটা আনতে বানাইছে না তিনটা তুই আনতে না তুই আনলি কি তাহলে নিজে নিজে ফাকনামি করা শুরু করছস নানি তিনটার জায়গায় দুইটা লই আইছস ও বেটি বৌমা জোটা বানাই ভাইছে আমার ভিডিওটা লইয়া আইছে গো মাই তিনটা রেডি ভাইলে তো তিনটাও লইয়া আইলো নে কিন্তু আমার ভুড়ির এখানে দুসার উখত রাই গো মাই তুমি খো চাই মাই গো তুমি আমার ভুড়ির আগে সারো আমার এক গ্লাস পানি খাওয়াই থইব ও লিমা এক গ্লাস পানি আন দে গো মাই আমার লাগি বুঝলাম না আব্বা আপনি হকলতাত মাতুন হেনে হ্যাঁ আপনার বয়স হয়েছে এখান বুঝুন না হকল মাতো আপনার মাত দেওয়া লাগে আপনার কাছে আপনার পানি বড় আমার কাছে আমার কাপড় বড় তিনটা বানাই দিছি এখন যে দুইটা লই আইছে আপনার পরি একটা যদি লইয়া যায় কি ওগুন পরিয়া দিব কে আপনি দিবানি দেওয়ার তো ক্ষমতা নেই সব কথার মাঝে খালি গেট 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 করার মতো ক্ষমতা আছে ওই আর জীবনে আমি যেখান হবো ওখান যদি উল্টা খরচ তাহলে খবর আছে কয়ে দিলাম ওর পানি দিদিনি তোর আব্বারে দে ঠিক আছে গো মাই ঠিক আছে তুমিও বাপর শুনি বাপর কত কথাবার্তা শুনলে গো মাই পেট ভরি না তোমার কথা হাঁটা শুনলে গো মাই মাই গো দেখুন পিঠি তাওয়া দোসাই দে হুত আরে হুত রে ও হুত সোনাই এমন এক বল রে হুত সোনাইওয়ালা দুনিয়ায় সব থাবালা দুনিয়ায় সব বালা কারণ ও তো নাই তুমি রুজি করতাম সবার গেছে ভালো হয়েছিল ও দারুণ তো নাই যদি বিশ্বাস করে যায় রে হুত ও দারুণ তো নাই যদি বিশ্বাস করে যায় কেউ দাম দেয় না হে আল্লাহ এই সংসারটা আমি কিলা চালাইতাম রে আল্লাহ এই যে ব্যবসার অবস্থা না সংসার চালাইতাম না বাপর চিকিৎসা চালাইতাম কিচ্ছু চিন্তা করি ভাইরাম না ঘুমাই গেছে না দেখা চাই রয়েছি আইয়া ফেরা ঘুমাই দিছো ঘুমাই মানে ছায়া ঘুমাই না আমি ভাবছি ঘুমাই যাই না আচ্ছা শোনো বড় আপাই তো ফোন দিছি সুমির বিয়া লাগিয়ে গেছে পাচ্ছিলাম না যে তার বিয়ার মা তো ওটা তো ঠিক হয়ে গেছে এখন বড় আপাই কইছিল যে আমরা বড় কুর্তা দিতাম না ফার্নিচার বা স্বর্ণ টর্ণ চিন্তা করে দেখলাম
অতটা দিতাম কই থেকে, অতটা তো নাই। আমি বলছি 10,000 টাকা দিলেই। কত 10,000 টাকা। আমরা দিতাম। ওই আমরা তো এখানে দেওয়াই লাগে, বুঝুনি আমি। আমরা 10,000 টাকা দিতাম। ও কি দেখো 10,000 টাকা তো কম টাকা, আমি তো বাঁচাই দিলাম। তারা তো ফার্নিচার চাইছিল বা কইছিল স্বর্ণ টর্ণ কোনটা দিতাম, বাক্কা টাকা লাগবে না। কারণ 10,000 টাকা কোনটা নাই এই ফার্নিচারের তুলনায়। আমি কইতাম সেটা আমার দোকানের মাল কত টাকা তুমি জানো নি? না এখানে আমি কিলাম জানবো। আমি চিন্তা করলাম সংসারটা কিলা আমি চালাইতাম, বাপর চিকিৎসা কিলা চালাইতাম, না সংসার চালাইতাম না বাপর চিকিৎসা চালাইতাম। এবার দি বইন একটা বিয়ার লাখ কেমনি কিতা করতাম। আর তুমি তুমি কিলা হইলে 10,000 টাকা এই মুহূর্তে আমি দিতাম। তুমি আমার লাগে বুঝিসলা ফোন টাইম দিছো না বালা, টাইম তো টাকা লাগি ফোন দিছো না। একটা বিয়া রেডি হয়েছে, বিয়া ফাঁক হয়েছে, ওগুলো জানাইরা টাইম আমরা তফিকান মান তো দিতাম। তুমি 10,000 টাকা কিলা হইলে কোন হিসাবে হইলে? তুমি কিতা কইরে? আমি কিতা বেশি হইছিনি, তারা তো আরো বেশি চাইছিল, আমি তো কমাইয়া হইলাম। 10,000 টাকা তুমি যদি দিতে না পারো তো আমরা মান সম্মান থাকবো নি। হয় হয়, তুমি তো তোমার মান সম্মান নিজের তো কইরে। আমি কোন পরিস্থিতির উপরে আছি এখান তুমি তো কইরে না। আমার টাকা পয়সা আছে নি এখান তুমি তো কইরে না। আমি চলতাম পারলাম নি, খাইতাম পারলাম নি, এখান তুমি তো কইরে না। তুমি তোমার মান সম্মান নিজের তো কইরে। আমি খালি আমার কথা চিন্তা করছি নি, তোমার আমার আমরা ফ্যামিলির সবারই তো মান সম্মান আছে। আর মান সম্মানের কথা চিন্তা করি আমি 10,000 টাকার কথা কইছি। আর তুমি যদি ইকান না দাও তে কিন্তু আমরা মুখ দেখাইতাম পারতাম না। আমার নিজেরও একটা ইজ্জত আছে এখানে, বড় বোনের প্রথম পুরি আর প্রথম বিয়া, তোমারও বোঝা উচিত। বুঝলাম না, ও তো সিলাই মাত্র খাইতে লাগে। আব্বা ঘুমোতে যাবো, অসুস্থ মানুষ। আমি তো সিলে মাত্র তোমার মান সম্মান ইজ্জত খানটা তুমি দেখলাই। আমার পকেটের অবস্থা দেখতে না, আমার পরিস্থিতি দেখতে না, আমার আর্থিক অবস্থা তুমি দেখতে নাই। আমি তোমার আর্থিক অবস্থা দেখছি দেখেও 10,000 টাকা চাচ্ছি। তুমি কিলা বুঝলে আমি 10,000 টাকা দিতাম পারবো? তুমি বুঝলে এটা কিলা? ও আচ্ছা, তুমি 10,000 টাকা দিতে পারতাই না? তোমার ঘরে ওটা লাগে, হটা লাগে, আব্বার ওটা লাগে, বোনের ওটা লাগে, এখানে তো তুমি 1,000 টাকা ডালতে পারো। আর আমার বোন যে প্রথম বিয়া আর বড় মুখ করি হয়েছে, এখানে তুমি চিন্তা করাই নি যে যদি না দাও তো কিতা হইব? যে বাপে তো বড় করছেন, রুজু করিয়া কষ্ট করিয়া খাবাইয়া কিন্তু ইয়া তাহলে তুমি কুটা দিলাই। আমি আমি খুঁটা দিলাম না, এখানে তো তুমি খরতায় ঠিক আছে, এখানে খরতায় না নি, খরতায় তো কিন্তু আমার বঞ্জিতটাও তো দিতায়, যদি না দাও তো। বউ তুমি একটা জিনিস চিন্তা করো, আমার মুখে চাও আমি দিতাম কই থাকি, তাহলে তো দিতাম। আচ্ছা তুমি হোসেন, আমি তোমার টেন কোনটা চাই, কোন সময় কোনটা কইছি? ওখানে এটা হইলো মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, বিয়ার সাথে বলিয়া কথা, তুমি তো এখানে বুঝতাই না। ইজ্জতর ব্যাপার তো ইজ্জত কেউ কইতো চাইনি, অনেকের স্বাদ আসে সাধ্য না, এটা তো তুমি বুঝতে। দিলে বিয়ে সাথে দিলে আমি তো 900 টাকা 500 বা 1000 দিলে আলহামদুলিল্লাহ। এটা কোন ধরনের কথা? 500 1000 এটা কি আমার লাগাবারই বিয়া লাগছে যে তুমি এটা 500 টাকা দিয়ে একটা গিফট কিনে নিয়ে দিলে? ইগো আমার ঘরের বিয়া। দেখি কিটা করা যায়, ঘরের বিয়া। আমার যে বোন গুজর সে আমি সেই জন্য এগুলো ব্যাপারে তুমি চিন্তা করছো বা হিসাবে তোমার চিন্তা করা উচিত না? তুমি কও। তুমি আছো না, আমি তুমি তো চিন্তা করবো, করতাম না করবো তো, আমরা বোন আমরা চিন্তা করবো। ওখানে একটা বিয়া আইলে আমার 5,000 টাকা খরচ করতাম পারবো, আমার বোনের তোলে মাত নাই মাত মাত। সমস্যা কি? যখন টাকা হইব তখন দেখা যাবে না কিটা করা যায়, দেখা যাবে না। আস্তে মাতো যাও যাও, পারলে বাচ্চাটা লো লই যাই তো সেটা পুরা খাইলে। আর বা তখন আমি লইয়া দিতাম মানে এমনি মেজাজ দিছে গরম করিয়া, যাও বইন্ডে গিয়া হোক বাত লইয়া তো নইলে নিজে লইয়া খাও গিয়া যাও, আমি এখন ঘুমাইতাম। করো সত্তাত না হোক বুঝা, সত্তাত না হোক বুঝা। তোমার বুঝতে ইঞ্চা বিচার কিছু আছে নি? ইঞ্চা বিচার কিছু আছে না তোমার আছে তো, আমি কোনটা হই আপা দিনে খাইবে নি তুমি গিয়া? না খাইলে ঘুমাও ইয়া, তোর আগে ঘুমাও ইয়া। যাবা পাইম। সালাম আলাইকুম। কিতা করো? দুলাই ভালো আছেন? ও তোর ভাই কিতা করে? ভালো আছো নি? জি আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো? ওই আছিস ভাই মোটামুটি। এ স্বাস্থ্য যে বানারাই দেখ রাই নিবা। আপনি দিন দিন যাইরা কিন্তু ভাই। ওই আমার তো রে ভাই টেনশন বুঝো নাই, দোকান লইয়া দোকানও চালানি লাগে, ব্যবসা বাণিজ্য আছে তোমার, এবার খেতি রস্তি করা লাগে, ওখানটা কাবার করা লাগে রে ভাই সাহেব খবর কোনটা জানেননি? খবর তুমি দাওয়াত না দিলে আমি জানবো কিলা কৌ চাই লাগাইছো না কিতা বিয়াও?
দুলাভাই ই বিষয় নাই, বিয়ার কোনো বিষয় নাই। বিয়ার বিষয় হইলে তো আপনারা ছাড়া তো আর হালাইন তোর বিয়ে হইতো না, এখানে আমি জানি। আর একটা বিষয় হলো, আরোটা বিষয় কো আমাদের না কইলে জানবো কিলা। বিষয়টা হইলো গিয়া আমরা আপনার হৌর বাড়ির বিষয় লইয়া। ওর বাড়ির বিষয় জিও ভাই, কিতারে ভাই? বিষয়টা হইলো গিয়া লিমার আর আপনার হৌরর কোনো খবর আপনি শুনছেন নি? না রে ভাই, নয়া কোনো খবর বর্ত শুনছি না। যেখান জানি ইকান তো হইলে গাড়ি হৌর অসুস্থ বা কাজিন তো ইকান তো বাইরে জানি, বলে নয়া কোনো খবর আনতো জানি না রে ভাই। নয়া কোনো ঘটনা ঘটছে না কিতা? আপনি তো দুলাভাই হিসাবে হালি এবং হৌরর সবর খবর রাখতে, এটা আপনার দায়িত্ব। দায়িত্ব পড়ে ওই রে ভাই। এখন বিষয়টা হইলো গিয়া আমরা যে তেরাবাইর বউ, বাবি তেরা বাইর বউ কি তো হইছে রে ভাই? বাবির কিতা শরীর খারাপ না কিতা? ভাই রে কুলিয়া কো ভাই, এনু বাক্কা নয়া খবর বলো লইতা পারছি না রে ভাই। তোমার কাছে জানিলাই তো না ভাই সাম, বাবির কিচ্ছু হইছে না, তবে বাবিও কিচ্ছু করাই না। মানে তো বুঝলাম না ফাইম। বাইরে যে না টাইনা রে ভাই, বাইঙ্গিয়া কইলিলে ভালো হইব। বাইরে ভাই খুব জামেলার মাঝে যাইতাম রে ভাই, একবার বাইরে বাইঙ্গিয়া কইলাম কিতা হইছে। ভাই সাহ, আমি জেরটার নাম না, আপনি দুলাভাই হিসাবে আপনার কর্তব্য আপনার হালির খবর লওয়া। আপনার হৌর একজন প্যারালাইসিস রোগী, আপনি তানারও খবর লওয়া উচিত, বুঝছেন না? আপনি এটা রাখছেন না। বুঝছি রে ভাই, ফাইম বুঝছি ভাই, এটা সরম দিও না রে ভাই। শোনা ভাই, দাদা ভাই, ভাই ভুল হয়েছে কেন মানি ভাই। এর ভাই মোবাইলটা পর্যন্ত ভাই ব্যবহার করতাম পারি না। ওই যে দোকানে যাই, মোবাইল তোমার বোনের কাছে পারি তো। এখন বেচারিয়া খবর তো লইতো না নি, বেচারির বাপে কিতা করে বইনে কিতা করে খবর লই না রে ভাই। ভাই ভুল হয়েছে দাদা ভাই, তুমি বাইরে বাইঙ্গিয়া কইলাও কিতা, এখন নয়া কিতো হয়েছে ভাই, ওখানটা কইলাও ভাই। কইতাম কিতা ভাই, কইলে আমার নিজের কাছেও খারাপ লাগে। আমরা যে তেরাবাইর বউ তাই কিন্তু লিমারে আর চাচারে খুব আকুশও ফালাইয়া রাখে দিছি। আচ্ছা কিতা করে বেচারি কিতা করে রে ভাই? আমরা চাচার তো প্যারালাইসিস, ওই ওই তাইনোর খালি কোনো সেবা করাত গেলে লিমায় তাই দুই চোখে দেখতে পারে না। চাচারে ঠিক মতো খাইবার দেন না, খানি দেন না, ঔষধ দেন না। লিমায় যদি চাচার কোনো সেবা যত্ন করার যায়, লিমারে ডাক দিয়া নিয়ে টানটানোর খামো লাগাই দেন। এখন দুইটা মানুষে তো সহ্য করতে পারে না। এখন আপনি দুলাভাই, আপনি বড় বোনের জামাই হিসাবে আপনার কর্তব্য কিন্তু তারার দেখাশোনা করা, আর তারার এই যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে আপনি সমাধান করিয়া দেওয়া আপনার উপরে কর্তব্য হয়ে গেছে দুলাভাই। কি কিতা উনাইলাই রে ভাই ফাইম? শুনিয়া তো ভাই শরীর ঠান্ডা হয়ে গেছে রে ভাই। বেচারির বাপর লাখ মুরব্বী মানুষ রে ভাই। মুরব্বী মানুষের লগে এই টর্চারিংটা করা তো ঠিক না তান, এটা তো খারা অন্যায় করা রে ভাই। তাই ভাই সাহেব, চকুর সামনে অন্যায় করা আমরা দেখলাম, কিন্তু আমরা তো হওয়ার কোনো অধিকার নাই। কিন্তু আপনার তো অধিকার আছে, আপনি ওই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে দেখো কাদুলা ভাই। বুঝছি রে ভাই, আমার অধিকার আছে। এখন যে বেটার বউ রে ভাই, ই বেটায় যদি শাসন করে না, আমি কোথায় দামান কুটুম গিয়া অন্তনে গিয়া বেচারা বউরে শাসন করতাম পারবো না। দুলা ভাই, বেটায় যদি জানতা এই বিষয়টা, আমরা থেরা ভাই যদি বিষয়টা জানতা নাইনি, তো কোন দিন বেটিরে গড়তেই বার করে দিলাইলাম না। থেরা ভাই সাহেব কিন্তু এই ধরনের মানুষ নাই যে অন্যায়টা প্রশ্র দিবা। আচ্ছা ভাই সাহেব যদি মানুষ পাল্লা তাই শুনলে তান বউরে শাসন করবা, তুমি বিষয়টা ভাই সাহেবরে জানাইলে না এখানে রে ভাই, না জানাইয়া তুমি আমারে জানারা এখানে কোথায়? দুলা ভাই, আমি যদি এই বিষয়টা জানাই ভাই সাহেব, লিমার উপরে আর চাচার উপরে আরো বেশি কঠোর হইবা, আরো বেশি নির্যাতন করবা ভাববে। এর লাগে লিমায় আমারে না করছে, বুঝছেন নি? আমি ভাই সাহেবরে কইতাম না, এর লাগে আমি আপনারে কইছি। আপনার উপরে বিশ্বাস আছে, এর লাগে আমি আপনারে কইছি, বুঝছেন নি? যাতে তার উপরে কোনো নির্যাতন না হয়। এখন ভাই সাহেব এই ব্যবহার জানাইলে বেচাইরে লিমারে আর আব্বারে আরো নির্যাতন করবো নাই, ওটা নিয়ে বেড়া লাগিয়া বইছি। যে ওখান হুমকি দিছেন বাপকে, কইছেন তুমি কেউর গেছে এই বিষয় শেয়ার করলে আমি তোমার বাপের উপরে এবং তোমার উপরে আরো বেশি কঠোর হইব। ও ডরে তাই মুখ খুলেন না। দুলা ভাই, আপনারা কইলাম আপনার বিষয়টা একটু গুরুত্ব দরকার। বুঝছি রে ভাই, এখন তো তুমি কইয়া তো আমার আরো বেড়া লাগাইছো। ওখন আমি ই ব্যাপার লইয়া কোন লাইনে গিয়া গইতাম কৌসাই, এখন ই ব্যাপার যে আমি গিয়া মারতাম, মাতা বাদে যদি লিমারে আর আমার হৌটে যদি বেটে আরো নির্যাতন করে, আর মাতি না যদি এটা আরো বেশি নির্যাতন ফাট, যখন এটা লইয়া কুয়াই যাইতাম ফইটা আমি তো চিন্তা করি পাইরাম না। আপনি বিষয়টা আপার লগে মাতিয়া তারা বাড়িতে গিয়ে একটা ফায়সালা করুক, ওটা ভালো হবে। এর লগে মাইতা গীতা কথা, এর লগে মাতলে কাউ কাউ কইটা আসা বাড়ি মাথার তৈলে এই তৈলে সমস্যা। আর খান দিয়া লীলা বিল সেইসব বইয়া খানবো, অন্য বইয়া খানবো, এই হইলো মানুষটার প্রবলেম। দুলা ভাই, এখন আমার আর একটা কথা, তারা আপনার বিষয়টা শেয়ার করছে, এখন আপনি গুরুত্ব দিয়ে দেন। আর একটা কাম করেন না দুলা ভাই, আপনি কয়টা মাসের লাগিয়ে আপনি লিমারে আর চাচারে আপনার বাড়ি এখানে নিয়ে রাখেন না। ওই আমি তো ওখানে চিন্তা করাম, ওখান আমার মাথার দোকান আইছে, এখন আমার বাড়িতে আনা ছাড়া আমি তোর কোন রাস্তা দেখলাম না। বেচারার কাছে বিচারও দিতাম পারতাম না, ইত্যাদি কেন রাখতামও পারতাম না। রাখলে নির্যাতন হইব, বিচার দিলেও নির্যাতন হইব। তার চেহারাটা উদ্ধার করে আমার নাই না কতদিন রাখা আমার কাছে লাগে উত্তম হইব।
এছাড়া কোনো রাস্তা নাই রে ভাই। যে দুলা ভাই তো একটা করবা আর আপনার লগে মাতি আমার ভালো লাগছে দুলা ভাই যারা আমি যাই কি দুলা ভাই আমার তোরা খাওয়া যাইতে কিনি আচ্ছা ভাই ভাই এটা দেখুন এটা ব্যবস্থা করবো। যাইতো দুলা ভাই। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বিষয়টা গুরুত্ব দিয়া দেখবা আচ্ছা দেখুন এটা ভাই দেখো চাইন বা শুনা ইটা অন্য আর দোকান দেখানো যাওয়ার মনে কয়নি বা শুনাই মন মিজাজ এমনি নষ্ট হয়ে যায়। দোকানও যাইতাম না বাড়ি যাইতাম আখলেও কুলান না। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই। কই যায়? না ভাই যাইতাম এখন আপনারা পাইয়া ভালো হয়েছে একটা মাত আছিল আপনার লগে। আমার লগে নিতে ভাই। জি ভাই। তারে ভাই। ভাই কইতাম একটা বিষয় আবার ডরও লাগে আপনার ফ্যামিলিগত একটা বিষয় মারতাম ভাই যদি সুযোগ দেন। আমার ফ্যামিলিগত ব্যাপারে তুমি মারতে আমার ফ্যামিলিগত ব্যাপারে তুমি আচ্ছা ঠিক আছে কি তারে ভাই আগে খুব অনুমতি দিছেন ভাই। অনুমতি তো দিছি হোক ভাই কইতাম তো কিন্তু আমার একটা জিনিস ডর করেন আমি আপনারা কইলাম আপনি যদি বাড়িতে গিয়ে কিচ্ছু কইতে চাচা আর লিমানো সমস্যা হইব। আমার ঘরের কথা আমি শুনলে সমস্যা হইব অথচ আমি জানি না ও কথা তুমি জানো। আচ্ছা রে ভাই কখন সমস্যা হইতো না কিতা কথা ভাই লিমা আর চাচা কিলা আছেন আপনি জানেন এই বিষয়টা? ও ভাই আমার বোন আমার বাপ তারা কিলা আসুন এক পরিবারও আছি এখানে আমি এখানে জানতাম না। আল্লাহ জেলা রাখুন আসুন মোটামুটি ভালো তো আসুন। না ভাই সাহেব চাচা আর লিমা কেউ বালা নাই। ভালো নাই ভালো নাই তুমি জানলাই কিলা? ভাই আপনি তো গড়ের বিষয়টা জানেন না বাবির যে আসল রূপ আপনি কোনোদিন দেখছেন না। আপনি গড়ে থাকা অবস্থায় বাবির যে মধুর মাত এটা আপনি শুধু শুনছেন কিন্তু আপনার গড়ের আপনার অজান্তে যে বাবি কোন ব্যবহার করবেন চাচা আর লিমার লগে এই বিষয়টা আপনি একটা দিন জানছেন না আর জানার চেষ্টাও করছেন না। ফাইম মুখ বন্ধ করো। আমার ঘরের মানুষে আমি যতটা খান চিনি এর চেয়ে বেশি কিতা তুমি চিনোনি। তুমি আসলে কিন্তু আমরা পরিবার মাঝে একটা মাইল লাগাইবার সৃষ্টি করবে। ভাই আমি মিশা মারতাম না আর আমি আপনার পরিবারের মাইল লাগানির লাগে কোনো কিছু করলাম না। আপনি একবার জিজ্ঞা করলাম না যে আমি কথা কই থেকে পাইলাম বা নোয়াট না সত্য কথা কইলাম। আপনি যদি চাইন আমি আপনার প্রমাণ দিতে পারবো। ফাইম তুমি একটা তো মিশা মাত্রা আরো লম্বা মাত্রায় আবার কইরা প্রমাণ দিতাই হ্যাঁ কিতা প্রমাণ আছে কিতা প্রমাণ আছে তুমি প্রমাণ দিতে আমারে? ভাই একটু আগে আমার লগে লিমার দেখা হয়েছে লিমায় খান দে তখন আমি জিজ্ঞাসলাম লিমারে তুমি খান দিরা এখানে তখন লিমা আমার সম্পূর্ণ বিষয়টা কুলিয়া কইছে আবার আওখানও কইছে আমি যেন এই বিষয়টা কেউ শেয়ার না করি শেয়ার করলে তাই রূপে আর চাচার রূপে অত্যাচার সৃষ্টি হইবে। কিতা হইলে ফাইম আমার বইনে কইছে তাও খান দিয়ে কইছে কই আমি যেটা বাই আমার এই কথা একটা দিন কইল না। ভাই আপনি জানছেন না আর জানার চেষ্টাও করছেন না। হ্যাঁ লিমার চাচায় আপনার বাবির ডরে কইছেন না কারণ বাবিয়ে তারা অত্যাচার করেন বেশি আর কইছেন যদি আপনার কাছে এবং কি কেউ কাছে যদি এই বিষয় শেয়ার করেন তাই কিন্তু অত্যাচারের মাত্রা আরো বাড়াইবে। ধন্যবাদ ভাই তুমি যে অন্তত কথাগুলো আমার কইছো। আজকে আমি একটা ব্যবস্থা করব ভাই আজকে এর লাগে আমি আপনার পয়লাও কইছি ভাই কইতাম না আমার ডর করে আপনি যদি এখন গিয়া বাড়িতে কিচ্ছু কইন তার উপরে অত্যাচারটা বাড়ি যাবে। আপনি যেটাও করুক বুঝিয়া করুক আগে বিষয়টা অবজার্ভ করুক বুঝুক এরপরে আপনি আস্তে আস্তে অ্যাকশন নিবা ভাই। আমি তো এটা কল্পনা করছি না যে ইলুইব কোন দিনও আমি অন্তত নিজের চোখকে দেখার চেষ্টা করলাম মানে ইলা তো আমি কোনো ধরনের আইডিয়াও করছি না যে অন্তত আমার বউ এটা করবো ইলা টর্চার ইলা যে আমার বোনের উপরে আমার বাপের উপরে ওই কারণে যদি আমি আগে কল্পনা করতাম পারতাম তাইলে আমিও এর আগে একটা সমাধান করলাম। আমি ধন্যবাদ ভাই তোমার হওয়া লাগে। ঠিক আছে ভাই যাও দেখতে ভাই ভাই বারবার কই না তুমি চিন্তা করো না ভাই। ওকে ভাই সালাম আলাইকুম। একটু মিশা মাত্রা হয় না আর আমার বইনে হয়েছে সবসময় আমার বোনটি দেখি চিন্তা করে বাপে তো খান্দিরা চিন্তা করো না বোনটি একটা চিন্তা দেখি আমি আপন বাইরে ডরাই এখন আবার যেতাম কি দোকান ডরাই নেবা যেতাম হোকা আমার জরুর
একটা ওষুধ শেষ হয়ে গেছে দেখুন। আমার জরুর ওষুধ লাগে দেখুন, একবারে নাই দেখুন। আব্বা আপনি এমন বাটে আমারে কইরা যে আমি ঔষধ আনি না, আমি তো তারা কইরা দিছি আপনার ঔষধ এক থাকতে আমারে কইবা লাগি। আপনি এমন বাটে কইরা বোঝা যার যেমন আমি ঔষধ আনি না, ইটা করুন না আব্বা। বাজে খালি তো কইলে হইতো না, চিন্তা করা লাগবো তো আমার। আমি আগে সে টেকা আছে আমি ওটা চিন্তা করি আগে, তো কইলে হইতো না। আল্লাহ যেখানে গিয়ে আটটি যাবো আব্বা কইম বার পারছি না কিছু নেই, অন্তত একটি শরীর এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার তার আমি এইতো না। তুমি দেখি আছে 2 দিন আনতাম থেকে আনি চিন্তা করি না আব্বা, 2 দিনের 15 দিনের ওষুধ আমি দেখতে যাই বলছি আমার বাবুটা দোকানও দিছে একটা কিছু খাইবার নিত বাহ দোকানে। লাগাই দিছেন না লাগাই দিছেন। আমি সামনে সামনে থাকি এলে কইতে পারেন না, আর আমি ফিসে আসলাম, আমি যাও দেখলাম করতে কি। ভাবি এই কি থাকো তুমি আব্বার তোরা ওষুধ লাগবো ওটা লাগে ভাই সাহেব হইছে আব্বার ঔষধ লাগবো, এটা আমারে খাওয়া যায় না। আমার খাও না, আমারই তো খাও। আজকে ভাই সাহেব কিটা খাওয়াত লাগছো? ও আচ্ছা, আমার বিরুদ্ধে লাগানিত লাগছো না নি? আমি কিটা করি না করি? না ভাবি তুমি ভুল বুঝে ও আমি খালি ভুলও বুঝি। ও আব্বা আপনার বয়স হইছে না, কি হইছে না? ভাবি। বয়স হইছে না নি আপনার? এক সাইড গেছে আরেক সাইড তো যাইবার বাকি রইছে। কখনো কিটা বুঝুন না নিজে ফর বউরে কিলা রাখা লাগে? ওরে ঠিক বউবা, তুমি আমারে ধাক্কা মারি দিলাই গো ভাই। আমি তোমার হোর বেটে বাবার ভৌরের মাঝে কিটা গো ভাই ব্যবধান আছে খোসা। তুমি আমার ধাক্কা মারতে পারছো গো ভাই, আর হাত তুলার বাকি খিটা রাখছো আমার ঘরে। আমি ওষুধ কথা আমি ভাব করছি যে আর বাজাইয়া তুমি আমার ধাক্কা মার আমার শরীরে আমার এমনি মনে চাই কিটা গো ভাই, তোমার উদ্দেশ্য আর খোসাই। আব্বা আপনি কিটা আমার অভিশাপ দিলেন না কিটা? আপনার অভিশাপ আমার ব্যাঙ্গেও লাগতো না, বুঝছেন নি? ভাই গো আমি দেখুন তোমার আমি অভিশাপ দিলাম না গো ভাই। আমার যে রোদ খেছে কি গো ভাই, ও আমি দুঃসাম, আমি আমার নসিবে দুঃসাম দেখুন তোমার দুঃসাম না গো ভাই। ভাই তোমার দুয়াই আল্লাহ, তুমি আর আমার লোক ব্যবহার আর খোঁজো না গো ভাই, আর খোঁজো না, আমার কষ্ট লাগে। ভাবি তুমি এটা তো বেশি করিলে কিটা তোরও তো সাহস কম না ওরে রে? ঠিক ও কিটা করছো তুমি, তুমি আমার কিটা হইছে? অত ওষুধ খাওয়া লাগে না। এই চুপ করে দাঁড়ায় থাক। অত ওষুধ খাওয়া লাগে পড়ে গেলেও তো হয়ে যায় কি? আমার বাপের লোক কিটা তুলনা দিলে? আমার বাপ বালা আছে, ও ওরান বইয়া বইয়া খায় না। ভাই তুমি আমার গোল্লা বাল্লাই দিলা গো ভাই, ও কিটা করছো তুমি? ফালাইছি তো বালাই তো গুদিয়া তো থাক, আর কিছু কইলাম না। ওই অত বে বে করিস না, যা বাইরে খামা জনকে কাম কর গিয়া যা। যাইরাম ভাবি এটা হইলো কিচ্ছু হইলে খালি ফেন্দানি আর ফেন্দানি। জাগি যাইতে কইছি না বাইরে যা। জাগি আর আপনিও হুনুকা কিছু খাওয়ার হইলে আমার হইবে, ফুয়ারে ওলার গুনু গুনু করে খাওয়া যাইবে না, বুঝছেন নি? ফুয়ারে খালি কিচ্ছু হইলে গুনু গুনু করে খাওয়া, কেন আমার খাওয়া যায় না? আমার খাওয়া যায় না, সব সকলতার দিকে আমার ডাকইন। আচ্ছা গো ভাই আর কইতাম না রে। আর ইকান গরু রাখতে পারেন না নি? বারবার খালি ইকান ধুয়ে দেওয়া লাগে, ইকানও রাখা লাগে, ইকানও ধুয়ে দেওয়া লাগে। আর ইকান ওই সব আবার শেষ। বাবি বাবি হইয়া কিতা শেষ? আচ্ছা রে ওনো ওটো উবাও কি তো বাইতাম যাইতাম গিয়ে দেখতাম আমার আব্বার অবস্থা কিটা। আর যাই তো বুঝছি আব্বার অবস্থা দেখার লাগি তো যাই রামু যাইবার আগে তোরা বুঝা শুনা কইটা যাইতে নানি কিতা বুঝতাম আর কিতা জানতাম? তার কেন আমার আব্বা লোক এটা কথা, আমার বোনের লোক এটা কথা, তারা কি দোষ করছে? এরে উনো একবার যাইতাই বুঝিয়া অন্য যাইতাই তো যে কোনো জিনিস মাথা গরম কইরা করলে খামে আইব না কোসে বুঝলাম না, তুমি কো মাথা গরম করতাম না, অতটা হুনার পরে তুমি আমার কইরা নি যে আমি ঠান্ডা থাকতাম। হাই রে বাবা অতটা তো হুঁচি আমি তো এখানে অস্বীকার নাই, অতটা হুঁচি লাইকার আমরা যাচাই মাছাই করতাম না নি, যাচাই মাছাই ডাক হইতা যে কোনো জিনিস হুট কইরা গিয়া তুমি অন্য বেজার লাগাই দিতাইনি। মানছে কিতা তোমার মিছা মাত বনি, যদি ঘটনা যদি লেখা না ঘটিয়া থাকে তুমি মিছা মাত বনি। হাই রে বাবা একবারে হাসা যে মাইচিলে তো কোনটা নাই বুঝো না কেন একটা জিনিস তুমি বুঝছে অন্য তো যে কোনো জিনিস আগুয়াইতে ইগে যে একবারে হাসা মাতিলে শিকান দিলা তো কোনটা নাই, গিয়ে আগে জিনিসটা বুঝতায় ঠান্ডা মিজাজে মাত পায় মাতিয়া জিনিসটা বুঝবায়, আগে হুট করে গিয়েও বেজার লাগাই দিবে না, হুট করে গিয়েও মানুষে কোনটা কই দিবে না, বুঝছো নি? আগে টুকা মারি খবর লই না কেন আমরা কোন লাইনে তাই চলদা শোনার চান। বুঝলাম না কেন ঠুকা মারার কিতা? আর ফাইম ভাই হইলো আমরা গাঁৱৰ মানুষ, তান কিতা আব্বার নামে আর আমার বইনের নামে কিতা মিছা মাত বানি, তারা নিশ্চয়ই কষ্ট দিরা ভাবিয়ে নিলে তাই নিলে ইটা কেন কইতা তোমার আটকাইয়া? আল্লাহ মাহবুদ একবারে মিছা তো আমি কেন খোরাম না, আর হাসাও তো আমি একবারে যে নিকান তো খোরাম না, আনা যাই না কারেও আমি বিশ্বাস করতাম কোসাই। তুমি খালি ফাহিম ভাই ইয়া খবর কইলিলো আর ফাহিম ভাই যে একবারে হাসা হয়ে গেল ইলা তো কোনটা না,
গিয়া তো তুমি জিনিসটা যাচাই মাছাই করতাই না যাচাই মাছাই না কই দিয়া তুমি যেন গিয়া অন্যায় হয়ে যেতাই তুমি নো মাতলে অন্যায় হয়ে যাবাই কেন দেশে যেগুন অন্যায় অগৈ যাব ন্যায় আর যেগুন ন্যায় অগৈ যাব অন্যায় এর লাগে যাচাই মাছাই কই দিয়া মাতমু কেন যাচাই বাছার কিতা কেন যাচাই বাছার কিচ্ছু করা লাগতো না ভাবি যে কোন ধরনের মানুষ আর তাই কিতা করতে পারেনি কেন আমার বালা করি জানা আছে আমি আগেও অনেক আগেই আব্বারে লিয়া টেনশনে আসলাম ভাবিরে লইয়া যে ভাবিয়ে তাই কিতা করবা করো সংসারও কিতা আগুন লাগাইবা তখন দেখা যায় যে একটা আমি ভাবছিলাম ওটাই সত্যি হয়েছে তাই ক্ষমতা কররা না আর তাই যেটা কররা এখানে আমি বুঝরামি আচ্ছা আমি মানলাম তোমার বাবি কোন ধরনের মানুষ তোমার জানা আছে ঠিক আছে এখন একজন মানুষরে আন্তাজে সন্দেহ করিয়া কিচ্ছু করা ঠিক নাই যে কোনো জিনিস তুমি ক্লিয়ার হইতা ক্লিয়ার না হইয়া তুমি যে একজন মানুষকে দোষী সাব্যস্ত করে দিবা ইগু তুমি খারা অন্যায় যাইবা বুঝছো নি কুমনে তুমি ন্যায় থাকতা এখানে গিয়া কুমনে আব্বা ন্যায় থাকতা কুমনে লিমা ন্যায় থাকতো ও পয়েন্টে মাতবাই দেখবাই না আমরা সাকসেসফুল হয়েছি বুঝলাম না তুমি দেখে খালি ভাবির ফার্স্ট আন্ডার ভাবির পক্ষে লইয়া তো তামাতো কিতা আল্লাহ আমি তোর পক্ষে লইয়া মাতলাম না বে আমি তো তোর পক্ষেও মাতলাম না বাবির পক্ষে মাতলাম না তুমি আমার পক্ষে লইয়া মাতো ইয়া তুমি তো সাইরা যে ঝগড়া করতে হয় আমার নানি ঝগড়া করো ভাবি লইয়া আল্লাহ আমি তো লইয়া যাইতাম না না করছি নিবে যাইতাম তো বে যাওয়ার আগে বুঝাও নিয়ে যাইতাম না নিবে এটা লাগে তো বুঝাই রাই তো তুমি অনেক বুঝাও খাইজা করতে আমি করো আমি যাইতাম না আচ্ছা ইয়া ও যাও তে ভুলাইলা হুনবে তুই হিন্ন গিয়া রাগ করবে বেজাল লাগাইবে তুই বেজাল লাগাইবে আর আমি বেজাল লইতাম না মা বেজাল লাগানির কথা দিকে আমি কি কেন গিয়া বেজাল লাগাইমু তাই লাগান করবা দিকে এটা লাগে আমি বেজাল করুম এটা লাগে তুমি এখন আইয়া তাই জফকি ধরি আমার লাগে মাত্রাইনি আমি ফক্কি দইরা মাতলাম না আমি তোর একটা জিনিস ওইসা বুঝাইলাম আমার বুঝাই গেছে তুমি বুঝাই রাই না তুমি ফার্স্ট আন্ডার ইয়া মাবু তুমি ভাবির ফার্স্ট আন্ডার বাবির ফার্স্ট আন্ডাম না বে আমি ইকানো গিয়া বেজাল লাগাইতে না করি তোরে বুঝাইলাম একটা জিনিস তুমি বুঝাইয়া কেন আমি এটা বুঝি লাগে না তো লইয়া যাই তাই না এখান কইলা যে লইয়া যাই তাই না আমাকে কেন সময় গুনতা নষ্ট করে আমার আমি তোরে কই এক কথা কই হুন গাছর জোর থাকে মাটিত আর মানুষের জোর থাকে মাথাত তোর মাথার জোর একটা চিরি গেছে এর লাগে তুই অনেক ই বেলাইনে মাত্রে আর না করে যাইতে না বাহ বাহ বাবা বাবা শেষে না তুমি আমার পাগলই কইলা তাই লান ঘুরাইয়া ফেসাইয়া পাগল না কইয়া সরাসরি কইলে তো পারো যে আমি পাগল ও নেও বা আমি কই কি তার বুঝে কি তার বাসুটা এই মানুষটার লিয়ে বড় বিপদ আছির বাসুনা কোতার খালি যে টানস কেনেবে এ আমি কথার জেট টান্ডাম না তুমি কথার পিছতে কিতা কইরা তুমি নিজেও বুঝরাই না বাবির পক্ষ ধরে কথা কইতে কইতে তুমি ভুলিও গেছো যে আমি তোমার বউ নেও বা খায় কাবিন খাজি সাই সাক্ষী রাখিয়া বিয়া করলাম আর ওনে তাই মুখর কথার উপরে বউ আর দাবাই আলাদা করিলাম আমারে হরাইলে তাই নেও কখন যাইবেনি না কিতা কিতা করতে যাইতাম না তুমি তোমার একলা একলা যাও গিয়া বাবির ফার্স্টটা নিয়ে গিয়া ঝগড়া করো গিয়া ইতা ইতা আমার বাবি বালা আমার যে বাইর বউ বালা ওইলাখন কই মা যাও কাজা করো ইতা কি জাত না দেবে এবা যাইতাম রান্না হইছি নিয়ত করতে যাইতাম যাইবার হইলে যাইতে আচ্ছা শুন দেবো যেতাম আমি যেতাম আইছি তা বাদ দিলাম মন্ত্রে বাদ দিলে আমি ভুল করছি বুঝছ দি আইও তোর পক্ষে মাতমুনি আমি অন্য যাইও তুই জেলা মাত যাই মই একটা শর্ত আছে কিতা শর্ত তোর ইকানো গিয়া যদি আমি বাবিরে কিচ্ছু কই কোনো মাত মাতি তুমি কোনো কিচ্ছু কইতে পারতাই না আমার বাপের উপরে তাই অত্যাচার করে আমার বোনের উপরে তাই অত্যাচার করবে আমি না আমার দিয়ে তখনই ওই ঠিক আছে তুই মাতবে না হইলে বুঝাও নিয়ে মাতিস বুঝাবুঝির কিছু নাই আমার যা বুঝার আমি বুঝছি আমি মাতমু তুমি আমার কোনো আটকাইতে পারতাই না এখন যদি তুমি কও যদি আটকাইতা না আমি যাইতাম আর নিলে করে দিতাম আচ্ছা ঠিক আছে তোর আমি আটকাইতাম নইলে একটু একটু বুঝাও যে মাতি আমি কোনো বুঝাবুঝিত নাই আমি তো কইলাম এটা তো কোন হলেও আমার স্বাধীন আমার নিজের চোখে দেখছি আমার নিজের চোখে দেখছি কত সহজে চাকরি দেবো তাই বেশি মাইতো না বেশি মাইতো না আজকে দিমু তো আজকে যাইলই বাড়ি পেরেশানি আমি তো চাইলাম দুনিয়াটা কি তো দিতাম কি হইছে ভাই ভাই কি তুইছে তুমি বাইরে তুমি আসসালামু আলাইকুম দুলা ভাই তুমি কই যাইরা তো ফেরেশান হইয়া যেইরাম কই দেব বই যেটা আল্লাহ আমার চোখ দিয়ে দেখাইছো নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না আমার বইনের উপরে আমার বাপের উপরে কি অত্যাচার আমার নিজের চোখে দেখছি আচ্ছা আমি কইছিলাম না আপনারে ও এটা সব কথা সত্য এইটা সম্পূর্ণ হাসানি ভাইসা কি ভাইসা নিজের চোখে দেখছি কান তার মিছে হইতো না কোনো সময় তুমি তো বিশ্বাস করতে আসলা না ও হুনছনি আমার ভাইয়া কইরা আমার আব্বার উপরে অত্যাচার হয় আমার বোনের উপরে অত্যাচার হয় ঠিক আছে ভাই সাহেব
আমি বিশ্বাস করছি না ভাইসাব পয়লা, এখন আপনার মুক্তনে শুনছি ভাইসাব কিলা বিষয়টা বিশ্বাস করি না খুব কাছে। ভাই সাহেব আমার কথায় আর কাজে ঠিক মতো মিল পাইছেন না? ওই রে ভাই ঠিক মতো মিল পাইছি। এখন যদি আমি বাড়িতে ফিরে আবার দিতাম তাইরে 2 টুকরা করা ছাড়া আমার কোনো গতি আছে না। ভাইসাব মাথা গরম করলে হইতো না, উত্তেজিত করলেও আমরা আরি যাই। তাই জেলা ভাইসাব টেকনিকে কাম করছই, আমরা ওলা ঠিক টেকনিকে কাম করা লাগে। ভাই সাহেব তাই লোকে কিতা আবার টেকনিকে কাম করতাম, 1.5 টাকার বান্দি লোকে কিতা টেকনিকে কাম করতাম, ও তো বিশ্বাস করছিলাম। আমার নিজের কত বড় একটা অভিনেত্রী হয়েছে আমার। আমি যখন বাড়িতে থাকি ভাই সাহেব এক ধরনের ব্যবহার করে, আর আমি বাড়ি থেকে 12 গেলে আর এক ধরনের ব্যবহার করে। আচ্ছা ভাই সাহেব আপনি কিতা কইতেছিলেন, মানে কিতা করা যায়? আমি কইরাম একটা বুদ্ধি কইরা আমরা সকলে একটা প্ল্যান করিয়া কতদিন লাগে আল্লাহ এত বললো রে, ও বোন কতদিন লাগে এত বললো আমার, আল্লাহ যে জানে বাসাই আস্তে ভাই আল্লাহ জানে বাসাই আস্তে টেরা, আমার টেরা, আমার টেরা, ও বেটি আমার টেরা কিছু শেখো। টেরা লিবা হয়ে গেল, লিবা হয়ে গেল, ও বেটি বাবা, আমার টেরা, ও বেটা টেরা, ইকি তো জনে তোমার, ইকি লইল রে তোমার এই অবস্থা, বাবা রে, তোমার অবস্থা কি লইল? লিবা টেরা চারা যাতে আমার বাড়ে। এবে তুই যাবি, যাবি, ও যাতু বাসা। আমার কপালের বুড়াই বউ, আমার কপালের বুড়াই। আমার যাতু বাসা, কি লইল রে বাবা? আব্বা, আব্বা ফাও শেষ আমার, আজ শেষ, ফাও শেষ। আব্বা এই সংসারের তো আয়ের উৎস আমি আসলাম আব্বা, তখন তো আমিও পঙ্গু আপনিও পঙ্গু, এই সংসার চলতো কিলা আব্বা? ভাইসাব কত চিন্তা করো এখানে ভাইসাব, এখনো তো আপনারা ফ্যামিলির জান প্রাণ হলতা একজন আসুন, ভাবি তো এখনো আসুন না, অত চিন্তা করে রাখেন। ভাই ভাই ভাবি তো আছে, ভাবি আমরা সঙ্গে যাবার কইরা আপনি ডাক্তারে কিটা কইছেন? এটা ভালো হইছে না? ডাক্তারে কইছে স্বাভাবিক পাও জীবনে হইতো না, আর পাও যদি বউ স্বাভাবিক হয় না, আমি কিলা বাড়ে যাইব কিলা আল্লাহ, রোজগার করতাম, তুমি কও। আল্লাহ কি তা বললো রে আল্লাহ, আল্লাহ আমার রোগা বেঁচে করলাই না গেছে, এজন্য আমার ঘরে ভালো রাখলাই না গেছে, আমার সংসারের তাল গাছ আল্লাহ আগার বাতি ভাঙ্গা হয়ে গেল, আমার সংসার চলতো কিলা। আব্বা তুমি খান দিয়া ভাঙ্গে ফুড়ি যাই কি তার লাগে, আল্লাহ একজন তো আছেন, একটা ব্যবস্থা হইব না। জি আব্বা খান দইনা যে আর অত চিন্তা করে রাখেনি, আমি তো আগেও কইছি একবার, ভাবি তো এখনো আসুন বুঝছই নি, অত চিন্তা করি না যে ভাববে যে লয় চালাইবা নে কষ্ট মষ্ট করিয়া। ভাই সাহেব আমি আছি মানে আপনি কিটা বুঝাইতে চাইরা? ভাবি আপনি আছেন মানে কি তা আপনি বুঝলেন নাকি? এখন তো ঘরের সংসারের হাল টানতে হইলে একমাত্র আপনিও আছেন, রুই রুজি করতে হইলে তো আপনারই দরকার, আর তো কেউ নাই এখন ই ঘরের সংসার চালাইবার মতো। বুঝলাম না তোমরা এতে কিটা মাত মাত্রায়, আমি কেন কিটা করতাম? হবু একটা সহজ কঠিন কঠিন ব্যাপার তুমি বুঝতে পারো, সহজ একটা ব্যাপার তুমি কেন বুঝতে পারো না? আমার বাপ গোর বইটি আল্লাহ আমারও গোর বইটি করে লিছন, তুমি একটা কাম কাজ করিয়া সংসারটা চালাইছে না। আমি আমি সংসার চালাইতাম কেন আমি তোমার ফ্যামিলি সাহায্য করছি না? এখন যদি হিসাব করি 3-4 লাখ টাকা তোমাদেরকে আমি দিছি না, জেলা বাড়ি দিছি, তো এগুলা কিছু জানে না, আমার বাপে জানো বা বই নেই জানে, কেউ তো জানে না, আমি তোমার কুটা দিলাম না অন্তত পক্ষে। আচ্ছা তোমারটা কেউ জানে না, গাও জানাইলাই, আর আমি আমি কিটা করছি না? রাত দিন 24 ঘন্টা যে তোমার এই বাপরে এই বোন রে এই হক করলে আমার টাকা লাগে, সংসার সামলালি লাগে, আমি কিটা কম করছি নি? ই কি বলো, দাও আমি ভাবি কিটা আপনি করছি না?
ই কি জাতর কথা ভাবি আপনি কইন আপনি এগোর বিয়া হইয়া আইছে আপনি এগোর ঘর সংসার আপনি চালাইতে হইবা আর ভাই যাবে আপনারে বিয়া করছেন আপনার হুর বাড়ি ফালবার লাগিনি ভাই সাহেব আপনি চুপ করুক কা ও বেটি বুমাই কিটা করো তুমি দেখি ওখানে আমার দামানে দেখি তারপরে শুরু করে দিছো আমরা বাপুরে রে গো মাই তুইয়া ওখান দেখা না তোমার হাত লাভ হয়ে গেছে ওখানে আমার দামানেও তুমি কিতা বিদ্যুতি করিল তাই দি গো ভাই ও ভাবি আপনি আমরা লগে চিন্তা করেন অত লাগি তো বাইরে মানুষের লগে ঠিক অত অত নি আব্বা আপনারা দুইজনের লগে টুয়া টুই মানে বুঝছি না কিতা বিষয়টা আমরা একটু বাইঙ্গা হউকা ভাই সাহেব আপনি কিতা বলেন একটা মানুষে বান্দিলা খান্দি করো খাটের তারা এরা দুষ্গুণ করলে কিতা একটা টুয়া মারার কিতা অধিকার নাই ইটা কিতা মাতুন ভাই সাহেব তুমি ইকান বুঝোনি তুমি তো ইকান বুঝো না ইকান যদি বুঝতাই তে তোর মানুষের অত কথা আমার শুনা লাগলো না রে অবু সপ্তাহ পরে দেখো এখন তো জামাইও পঙ্কু তখন তুমি একটু নিরাই থাকো একটু সংসার কিলা হাল ধরতায় সংসারের হালটা ধরতায় কিলা ও একটা ব্যবস্থা করো এরে শুনো আমি কেন ব্যবস্থা করাতাইছি না তোমরা আমারে খাওয়াইতে আমারে পড়াইতে আর আমি লেঙ্গা টুংরা লইয়া আমি থাকতাম উঠতাম পারতাম না আমি চলতাম পারতাম না আমি বাবা আমার বাপের বাড়ি যাইমু কি বহুত বহুত আমি দেখছি বহুত সেবা যত্ন করছে আর সম্ভব না আমার কি তো কোনো ভাই কম আছে না কিতা যে আমি লেঙ্গা টানতাম হবাইতি টানতাম অবু তুমি হাসো জিটাকে কই রে ও আমি যাইমু কি ভাই সাহেব মারুকানা মুখে বুঝাউকা তুই যখন যাইতে কি এই বান্দি বেটি একটা রাসত বান্দি বেটি বেতন দিয়া যা আমার বাপ পঙ্গু আমার বাপরে তুই শ্বশুর হিসাবে মানছত কোনোদিন মানার চেষ্টা করছত আমি কোনো টাকা অবস্থায় আমার লগে তুই এক ধরনের ব্যবহার করত অভিনয় করে দেখাস কতটুক বালা ফাস আমার বাপরে আমার বোনটা কতটুক বালা ফাস তুই একটা বিয়ার দবের ফুটিতে বিয়ার দবে আমি বিয়া করছিলাম ভাই সাহেব অভিনয় করতে কম করছত সি ভাবি আমার আব্বা কত শক করে বাইরে বউ লই আইছলা ও তো দেখাইবার লাগিনি সি আল্লাহ যদি আমার হাসব পঙ্গ করতা তো ঠিক তুই আমার তুক দিয়া লাগে লেওনে আল্লাহ আমার পঙ্গ করছেন না আল্লাহ তো আল্লাহর একটা তো বিবেক আছে আল্লাহর তো একটা আল্লাহই আছে আব্বা বড় করতে করতে আমি নিজে দেছি আব্বা আমার জামাই লোক আমি বাড়ি যখন যাই আমি নিজে দেছি আপনার আপনি কি টর্চার ফাইমে আমার চোখ খুলে দিছে ফাইমের দিন কইতো না আমিও দেখার চেষ্টা করলাম না অনেক জানি তো খারাপ জানে করতে ভাবি এরে উঠুকা আমরা জানতাম আপনি বড় গরত বালা ফ্যামিলির ফুলি বত্র ফ্যামিলির ফুলি আসলে আপনার ওই একটা ডাকর একটা কথা আছে মানে খাইতো যায় না দইলি আর আমল যায় না মইলি তে আপনার ওই গেছে ও দোষা তুই উঠিয়া কই দে আমরা এই পরিস্থিতি দেখিয়া কই দে তুই আমরা ফালেই দিবি কি তুই ফালেই দিতে কিতা আমি তোর লিয়া সংসার করতাম না আব্বা কোনো অবস্থায় তাই লিয়া আমি সংসার করা সম্ভব নাই কোনো অবস্থায় সম্ভব নাই দেখো আমি সংসারের রঙডঙ্গ পড়িয়া আমি ভুল করে লইছি আসলে আমি বুঝছি না সংসারের অতটা ভুল কিতা দিনের পর দিন রাত কুফুর রাত ভাই আমার বৃদ্ধ বাপ আমার বইনের লগে দুই টর্চারিং করছ ওটা ভুল হয় এটারে ভুল হয় না টানটা মাথায় প্ল্যান করিয়া হেস্তনস্ত করিয়া সারছত আমার পরিবারটারে আমি বুঝছি না আমার মাফ করে দিলাম আব্বা আমি বুঝছি না আমার মাফ করে দিলাম আমার বইনের বাবা মাপসা আমার বইনের বাবা তোরি মাপসা আরে না শুরু করি ভালো তুই কিলা বাসে ওটা শাসন হতে হবে ও বেটি উঠো ঘুমাই উঠো চুনা উঠো ভাবি ভাই সাহেব খুশি করো তুমি আমার কোনো লক্ষ্মী বেশি তুমি গেলে কি আমার তোর কিলা থাকবো গো ভাই তুমি আমার মাফ করে দিলাম আমার লগে কোন অন্যায় করছো না তুমি আমার লগে কোন অন্যায় করছো না আমারে তুমি মন প্রাণে বালা পাইছো তার প্রমাণ পাই দিছি আমি যখন পঙ্গু সাজিয়ে আইছি তুমি আমারে পর্যন্ত পালাই দিতে হায় রে বউ আমি কইলাম আমি বুঝছি না আমার মাফ করে দিলাম আর দিলাম হইতো না